সংগ্রামীরা সিদ্ধান্ত নিতে ভুল করবে না। আমরা বিগত বিশ্ববিদ্যালয়গুলোর ইলেকশনের যে রেজাল্ট, সেখানে আমরা দেখেছি তারা আমাদের সংগঠনের ভাইদের উপর আস্থা রেখেছে। ঠিক একইভাবে ঢাকা 17 আসনেও জনগণ, বিশেষ করে মা বোনেরা আমাদের জামাত ইসলামী মনোনীত প্রার্থীর উপর আস্থা রাখবে ইনশাআল্লাহ। প্রার্থী স্ত্রী হিসেবে এবং জামাত ইসলামের একজন অন্যতম জনশক্তি হিসেবে আমি বিশেষ করে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। এই মুহূর্তে ঢাকা 17 আসন সমস্ত বাংলাদেশের একটা অন্যতম ভাইটাল আসন। কারণ আমরা জানি বিএনপির যিনি প্রধান, তিনি কিন্তু এখানে ক্যান্ডিডেট। এ কারণে আসলে সমস্ত বিশ্বের দৃষ্টি, সমগ্র বাংলাদেশ না, সমগ্র বিশ্বের দৃষ্টি ঢাকা 17 আসনের দিকে। আমরা জানি প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি নিজেও ঢাকা 17 আসনের ভোটার। সেই হিসেবে আমি আপনার প্রতি বিনীত অনুরোধ করব, আপনি অত্যন্ত সুস্থভাবে এতদিন দেশের রাষ্ট্রীয় কার্য পরিচালনা করেছেন, এই ইলেকশনে আপনি ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে সম্পাদন করবেন। বিশেষ করে 17 আসনে যেন অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড থাকে, এটা এনশিওর করা, এটা আপনার সম্মানের দাবি। আমি প্রধান উপদেষ্টাকে রিকোয়েস্ট করব যে আমাদের আসলে অবশ্যই যেন লেভেল প্লেইং ফিল্ড থাকে, সুষ্ঠুভাবে নির্বাচন হয়, প্রতিটা কেন্দ্রে যেন ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার নাম ডক্টর মেহেদিবা শারমিন। মেইন বক্তারা বললে তো হয়ে যাবে। আমি ডক্টর মাসুম আক্তার বাবা। আমি যে বিষয়টা দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীকে বিগত সময়ে বিভিন্ন ন্যারেটিভে ডমিনেট করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশে। খুব অদ্ভুতভাবে আমরা খেয়াল করছি যে 24-এর পরে যখন কোনো ন্যারেটিভকে এস্টাবলিশ করা যাচ্ছে না, তখন তারা নতুন একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে একটি নারী বিদ্বেষী মনোভাব। অনেকেই মনে করছে, অনেকের কাছে প্রচার করার চেষ্টা করছে যে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না, নারীরা চাকরি করতে পারবে না, নারীদেরকে পর্দা করতে বাধ্য করা হবে। আর খুব স্পষ্ট ভাষায় আমার অবস্থান এখানে একটু বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী নারীদের ক্ষমতায়নে বিশ্বাসী, বাংলাদেশ জামাত ইসলামী নারীদের রাজনৈতিক নেতৃত্বে বিশ্বাসী, বাংলাদেশ জামাত ইসলামের নারীরা বিভিন্ন জায়গায় কাজ করছে। আপনারা যাদেরকে দেখছেন আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছি এবং নিরাপত্তার সাথে কাজ করছি। আমরা যেটা স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী রাসূলের মডেলকে ফলো করতে চাই। আর রাসূলের সময়ে নারীরা সামাজিক সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছে, ভূমিকা রেখেছে, সিদ্ধান্ত গ্রহণে পার্টিসিপেট করেছে। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশের নারীরাও নিরাপদে কথা বলতে পারবে, তাদের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত হবে, তারা ঘরে বাইরে উভয় ক্ষেত্রে নিরাপত্তার সাথে কাজ করতে পারবে। তো আমরা এই ধরনের সব ন্যারেটিভকে ভেঙে দিয়ে ইনশাআল্লাহ আগামী 12 তারিখে বিপুল ভোটে বাংলাদেশ জামাত ইসলামীকে জয়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত গুলশানবাসী, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 11 জন সমর্থিত কষ্ট দিতেছে মানুষটাকে। আগামী দিনের 17 আসনের ঘুরে যেতে পারেন ভাবি, আমাদের আপনারা এখন চলে যেতে, আপনারা ওইদিকে চলে যেতে পারেন। ভাই এদিকে গেছে জনমিছিলে উপস্থিত ভাই ও বোনেরা, এই পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসছেন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদের সম্মানিত বিপি জনাব সাদিক কায়েম। বক্তব্য রাখছেন সাদিক কায়েম। মাঝ বরাবর, মাঝ বরাবর, আর একটু মাঝ বরাবর। আমাদের সমাবেশ শুরু করবো। আমরা কিছু হাদি নামে প্রোগ্রাম করবো। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, হাদি ভাইয়ের রক্ত
পিতা যেতে দেব না 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন সিল মারো ভাই সিল মারো দাঁড়িপাল্লায় সিল মারো 12 তারিখ সারাদিন হাতে সিল দিন সিল মারো ভাই সিল মারো হাতে সিল মারো দাঁড়িপাল্লায় সিল মারো এই ঢাকা 17 আসন আপনার মার্কা আছে মার্কা আছে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান কোন মার্কা আছে ইনসাফের কোন মার্কা আছে বলতো সেই মার্কা এক সুরে এক তালে এক সুরে 12 তারিখ জিতবে এবার ইনশাআল্লাহ মাশাআল্লাহ সবার সেরা খালেদ ভাইয়ের সাদ্দাম ভাইয়ের ডাক্তার শফিকের মানুষের বস্তিবাসীর সবার মার্কা সবার সেরা এক তালে এক সুরে ইনশাআল্লাহ মাশাআল্লাহ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ বিসমিল্লাহির রহমানির রহিম ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা 4 কোটি তরুণ ভোটার আছে তারা ইতিমধ্যে ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের যে 12 কোটি এবার ভোটার আছে তারা ইনসাফের পক্ষে আমাদের দাঁড়িপাল্লার পক্ষে 11 দলীয় জোটের পক্ষে তারা তাদের মতামত দেওয়ার জন্য তারা উন্মুখ হয়ে বসে আছে সেই মতামতকে সেই জোয়ারকে ইতিমধ্যে একটা শক্তি তারা ভয় পেয়ে গেছে তারা বিভিন্ন ধরনের মেকানিজম করছে সুতরাং আমি তরুণদেরকে আহ্বান করবো আপনারা কি মাথা থাকবেন আমাদেরকে মাথা থাকতে হবে আমাদের এই ঢাকা 17 আসনের নেতা খালেদুজ্জামান ভাই খালেদুজ্জামান ভাইয়ের হাতে আপনাদের জীবনের নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ খালেদুজ্জামান ভাইয়ের হাতে আপনাদের সম্পত্তির নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ খালেদুজ্জামান ভাইয়ের হাতে আমার মা বোনদের ইজ্জতের নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ আপনারা এমন কাউকে নেতা বানাবেন না যে আপনাদের রেখে চলে যাবে আপনারা এমন কাউকে নেতা বানাবেন যিনি সবসময় জনতার কাতারে থাকবে আমাদের খালেদুজ্জামানকে আপনাদের জনতার কাতারে ছিল বস্তিবাসীর সাথে ছিল আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানকে জনতার কাতারে ছিল গত 16 বছরে তিনি জনতার কাতারে ছিল জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে দেখিয়েছে কিভাবে মানুষের জন্য কাজ করতে হয় কিভাবে মানবতার জন্য কাজ করতে হয় কিভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হয় কিভাবে সংস্কারের পক্ষে অবস্থান নিতে হয় কিভাবে তারুণ্যকে ধারণ করতে হয় সুতরাং আপনাকে আমাদের আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে এই খালেদুজ্জামান ভাইকে ব্যাপক ব্যবধানে বিজয় করে আসনে পাওয়া দিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইতিমধ্যে ডাকসুতে যে রায় এসেছে সর্বশেষ দর্শনে যে রায় এসেছে আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লার কান্ডারে ইনসাফের প্রতিনিধি খালেদুজ্জামান ভাই ব্যাপক ব্যবধানে বিজয় হবে ইনশাআল্লাহ একই সাথে আমরা বলতে চাই আজকে এই গণজাগরণ দেখে দাঁড়িপাল্লার জোয়ার দেখে ইনসাফের জোয়ার দেখে একটা পক্ষ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে তারা আবার সে পেছন দিক থেকে ক্ষমতা আসতে চায় আপনারা দেখতে পেয়েছেন গতকালকে নির্বাচন কমিশনার তারা একটা প্রজ্ঞাপন দিয়েছে 400 বছরের মধ্যে কোনো মোবাইল ফোন নেওয়া যাবে না তারা আবার সেই কারচুপি নির্বাচন করতে চায় আবার সেই পেছন দিক থেকে ক্ষমতা আসতে চায় আমরা বলতে চাই তরুণরা বেঁচে থাকতে জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তা হতে দেব না গণতান্ত্রিক এবং এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করতে হবে আমরা বলতে চাই নির্বাচন কমিশনকে তোমরা যদি কোন দলকে পেছন দিক দিয়ে ক্ষমতা নিয়ে আসতে চাও দিল্লির তাবেদারদেরকে বলতে চাই পেছন দিক দিয়ে কাউকে যদি ক্ষমতা নিয়ে আসতে চাও তাহলে এই স্বাধীন বাংলাদেশে তোমাদেরকে বিচার আওতায় নিয়ে আসা হবে সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করতে হবে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে এবং এই নির্বাচনের মাধ্যমে ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে 11 দলীয় জোটের পক্ষে গড় জোয়ার হবে ইনশাআল্লাহ আগামী যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ সর্বশেষ আমাদের আরেকটা ভোট গণভোটে হাকে বিজয় করতে হবে আমরা কি হাকে বিজয় করতে পারবো হা মানে হলো ইনসাফ হা মানে হলো আজাদি হা মানে হলো শহীদ উসমান হাদি হত্যার বিচার আমাদের 12 তারিখ প্রথম যে ভোটটা পড়বে সে ভোট হচ্ছে গণভোটে আর ভোট দ্বিতীয় ভোট হবে ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে আমাদের এই ঢাকা 17 আসনের প্রার্থী খালেদুজ্জামান ভাইয়ের পক্ষে ইনশাআল্লাহ আমরা পারবো তো ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ
সম্মানিত উপস্থিতি ধন্যবাদ জানাচ্ছি সেদিকে মেয়েকে সম্মানিত উপস্থিতি মাঝখানে আসতে হবে এই পর্যায়ে এখানে এখানে বক্তব্য রাখছেন কারণের হকার দক্ষিণ পূর্বেশ্বর যে পরবর্তী সংগঠন শহীদ আফেলাফ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি 12ই ফেব্রুয়ারির জনগণের ভোটের অধিকার রক্ষার অতন্ত্র শহরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডক্টর জামিল ইসলাম সাদ্দাম কথা বলছেন ডক্টর জামিল ইসলাম সাদ্দাম। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের দুটি ভোট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই দীর্ঘদিন ধরে প্রচারণা জনসংযোগ এবং আমাদের কথা বক্তব্য বিবৃতি আমরা দিয়েছি। জুলাই বিপ্লব পরবর্তী নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা বিভোর হয়ে আছি। এই বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ, এই বাংলাদেশ হবে ধর্ষক মুক্ত একটি বাংলাদেশ, এই বাংলাদেশ হবে ঋণ খেলাপি মুক্ত একটি বাংলাদেশ, এই বাংলাদেশে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমার বোনেরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত হেঁটে যাবে, আল্লাহর ভয় ছাড়া তার অন্তরে আর কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে দাঁড়িপাল্লার পক্ষে, এই জোয়ার দেখে একটা শ্রেণীর মাথা নষ্ট হয়ে গিয়েছে। গতকাল আপনারা দেখেছেন আমাদের অন্তঃসত্ত্বা এক বোনের গায়ে আঘাত করা হয়েছে, এর আগেও তারা অসংখ্য মা বোনের গায়ে আঘাত করেছে। এরা নারী নিপীড়কে পরিণত হয়েছে। ইতিমধ্যে 70-এর অধিক মা বোনকে তারা ধর্ষণ করেছে। এরা পুরো বাংলাদেশকে এক শয়তানের রাজত্ব কায়েম করতে চায়। এক ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, আমার এক ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রশাসন যন্ত্রকে দ্বিচারিতামূলক আচরণ করতে আমরা দেখছি। আমরা দেখেছি গতকাল প্রজ্ঞাপনে দেওয়া হয়েছে 400 গজের মধ্যে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট কোন ভোটার মোবাইল নিয়ে যেতে পারবে না। এর মানে একটি আবার দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রে কারচুপির এক নীল নকশা প্রণয়ন করা হচ্ছে। যদি সেটা হয়, আমরা ইসিকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, এই ইলেকশন যদি তালবাহানা করা হয় আর আব্দুল্লাহ নেমে আসবে ইনশাআল্লাহ। আমরা তোমাদের প্রতি আস্থা রাখতে চাই, জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে। যদি ভোটাধিকারের ক্ষেত্রে কোনো টালবাহানা করা হয় তা মেনে নেওয়া হবে না। আমরা আরো লক্ষ্য করেছি ঢাকাবাসী জুলাই বিপ্লব পরবর্তী সময়ে তাদের প্রতিটি লোকের কাছ থেকে, রাস্তাঘাটে একজন মুড়ি বিক্রেতার কাছ থেকে আগে 50 টাকা চাঁদা দিতে, এখন 100 টাকা চাঁদা দিতে হয়। কোন বিল্ডিং তারা তৈরি করতে পারে না, চাঁদা দিতে হয়। সন্ত্রাস ধর্ষণের অভয়ারণ্যে পরিণত করেছে। চাঁদা দিতে না পারার কারণে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে হত্যা করা হয়েছে মানুষকে। যারা পাথর মেরে মানুষকে হত্যা করতে পারে তাদের কাছে এই বাংলাদেশ নিরাপদ নয়। যারা ক্ষমতায় আসার আগে 232 জনকে হত্যা করতে পারে, জুলাই বিপ্লবেও তাদের এত লোক মারা যায় নাই। সুতরাং তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, জনগণ আজ জেগে উঠেছে। আমাদের এই 17 আসনে আমরা নারী, পুরুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে উচ্চবিত্ত মানুষের মধ্যে যে পরিবর্তনের আভাস লক্ষ্য করছি, ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে 17 আসনে খালিদুজ্জামান ভাইয়ের দাঁড়িপাল্লা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। আমাদের এই আসনে ভোট কারচুপি করার জন্য অস্ত্র প্রবেশ করানোর খবর আমরা পাচ্ছি, আমরা প্রশাসনকে ব্যবহারের খবর পাচ্ছি। তাদের নেতা আসার পরে যে বসন্তের কথা তারা বলেছিল, সে বসন্ত যখন ফিকে হয়ে গিয়েছে, এখন প্রশাসনকে ব্যবহার করে এক নব্য কারচুপির নির্বাচন তারা করতে চাচ্ছে। যদি সেটা করা হয়, এ ছাত্র জনতা হাসিনার মতো ফ্যাসিবাদী এক দানবকে বিতাড়িত করতে পেরেছে। আর আপনি তো কিছুদিন আগে লন্ডন থেকে এসেছেন, সুতরাং আপনাকেও ক্ষমা করা হবে না। জনগণের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আমরা সবসময় সচেতন রয়েছি। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে পাহারা দিবে। জনগণের ভোটাধিকার প্রয়োগ করার জন্য জুলাই বিপ্লবীদের সাথে নিয়ে এক গণ প্রতিরোধ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সুতরাং সকলকে মাঠে থেকে এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সংগ্রামী প্রতিনিধি এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 11 দল সমর্থিত ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থী সতেরো আসনের জাতীয় মানুষের নেতা আগামী দিনের কান্ডারি তারুণ্যের অহংকার ডাক্তার হোসেন খালিদুজ্জামান বক্তব্য রাখছেন ডাক্তার হোসেন খালিদুজ্জামান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আমাদের সামনে উপস্থিত আছেন তারুণ্যের অহংকার, আমাদের সকলের দুই প্রিয়, আমাদের জেনজির প্রিয় ভাজন, সারা বাংলাদেশের মানুষের অন্তরের কোঠায় যারা বসে আছে, ডাকসুর বিপি সাদিক কায়েম ভাই, এবং আমার ডান পাশে আছেন বাংলাদেশের শুধু নয় পুরা বিশ্বের সবচেয়ে ইসলামী সংগঠন, বড় সংগঠন, ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ভাই, অত্র এলাকার আমার দায়িত্বশীল ভাইয়েরা এবং সামনে উপস্থিত অত্র এলাকার ভাই ও বোনেরা, সাংবাদিক বৃন্দ, সংবাদ মাধ্যমের মাধ্যমে যে সকল ভাই এবং বোনেরা দেশ এবং বিদেশ থেকে আজকের আমাদের এই পথসভা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমরা একটু দীর্ঘ পথ অতিক্রম করে নির্বাচনী ট্রেনে আমরা উঠেছি এবং এই নির্বাচনী ট্রেনের গন্তব্য স্থানে নামার জন্য আমরা প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে, দূরদর্শিতার ফলে বাংলাদেশের 300 আসনের মধ্যে ঢাকা 17 আসনে অত্যন্ত সৌহার্দ্য পরিবেশে কোনো বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়া আজকে পর্যন্ত আমরা নির্বাচনী প্রচারের কাজ সম্পন্ন করতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে আমি আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই কর্মসূচি পালনের জন্য আমাদের ভাইরা, আমাদের বোনেরা অক্লান্ত পরিশ্রম করেছে, কিন্তু তার মধ্যে আমরা ভাইয়েরা কষ্ট পাবে একটু। বোনেরা আমি মনে করি সবচেয়ে বেশি সকাল থেকে রাত 10টা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের ভাইয়েরাও কাজ করছে, কিন্তু প্রতিটা বাসায় বাসায় আমার ভোটাররা কল করে যে আমাদের বোনেরা তাদের বাসায় পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমরা দেখেছি তাদের যে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, তারা জনবিচ্ছিন্ন হয়ে, এদেশের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে, বন্ধের ভোট না পেয়ে চাকসু সহ ছাত্র সংগঠনের নির্বাচনে বিপুল ভোটে জয়ের পরে মানুষের প্রতি তারা আস্থা হারিয়ে ফেলেছে। বিশেষভাবে বন্ধের প্রতি তাদের আস্থা নাই, সেজন্য বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করছে যে বোনরা চাকরি করতে পারবে না, তারা বাইরে বের হতে পারবে না, এমন ভাবে বলছে যে যেন আকাশ থেকে পড়ছে। আসলে জামাত পাশ করলে কি বোনেরা আমরা কি বের হতে পারবো? এরকম ভাবে যে আমাদেরকে কেউ কেউ বলে যাচ্ছে, আমাদের কি আপনারা চাকরি করতে দিবেন না? প্রিয় উপস্থিতি, আজকের এই পথসভার মাধ্যমে আমরা আপনাদেরকে বার্তা দিতে চাই যে আমাদের বোনেরা শুধু চাকরি করবে না, আমাদের বোনেরা শুধু বাইরে আসবে না, আমাদের বোনেরা বাইরে আসবে, আমাদের বোনেরা চাকরি করবে এবং সম্মানের সহিত করবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি তারা বিভিন্ন ধরনের ফটোকার্ড তৈরি করছে এবং বোনদেরকে বিভিন্নভাবে অসম্মান করছে, ভয়ভীতি দেখাচ্ছে। তারা বিভিন্ন ছাত্র সংগঠনের মাধ্যমে ইউনিভার্সিটিগুলোতে প্রমাণ রেখেছে বোনদের সম্মান, ইজ্জত তারা কেমন রক্ষা করতে পারে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ছাত্র সংগঠনগুলো পাশ করার মাধ্যমে প্রতিটি ক্যাম্পাস এখন বোনদের জন্য নিরাপদ হয়েছে, আলহামদুলিল্লাহ। এরকম ভাবে পুরো বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতা আসার মাধ্যমে নিরাপদ হয়ে যাবে বোনদের জন্য ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমরা আপনাদেরকে আবারও আহ্বান করব, বিভিন্ন ভুল ভ্রান্তি এবং প্রোপাগান্ডা তারা ছড়িয়ে বেড়াচ্ছে। আপনারা অবগত আছেন যে এই আসনে আমাদের জনপ্রিয়তার শীর্ষে থাকা এবং তারা জন সমর্থন থেকে বিচ্ছিন্ন হয়ে
বিভিন্ন ধরনের দেশীয় সন্ত্রাস এবং বিভিন্ন ধরনের ইতিহাস তৈরি করছে, বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। আমি এক বাক্যে বলতে চাই, আমরা ভয় করি একমাত্র মহান রব্বুল আলামিনকে। তারা যে দেশীয় যত সংস্থা, বাহিনী, গুন্ডা, পান্ডা, যত ধরনের ভয় আমাদেরকে দেখাতে চান, কোনো ভয় ভীতিতে কাজ হবে না, কাজ হয় নাই। আজকের এই মিছিল, ভাসানটেকের মিছিলের আগেও তাদের ভাড়াটিয়া বিভিন্ন গুন্ডা বাহিনী, বিভিন্ন ধরনের ভয়ভীতি, বিভিন্ন ধরনের সন্ত্রাস তারা উস্কে দিতে চায়। কিন্তু বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এদেশে ঘুমায়ে যায় নাই। আমরা এখানে এসেছি আমাদের নিজস্ব অধিকার আদায়ের জন্য নয়, আমরা এসেছি মানুষের অধিকার আদায়ের জন্য। আমরা এসেছি এই সন্ত্রাসীদেরকে নির্মূল করতে, আমরা এসেছি এই চাঁদাবাজদের নির্মূল করতে। আমরা এসেছি আগামী 5টা বছর আপনাদের সম্পদকে পাহারা দিতে, আপনাদের সম্পদ, ইজ্জত নিরাপদে রাখার জন্য। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। দেশীয় সন্ত্রাসে, যে দেশীয় প্রপাগান্ডায় ফেল করে তারা বিদেশি ষড়যন্ত্রের কাছে আবার চলে গিয়েছে। আপনারা দেখেছেন যেই ব্যক্তি হাদি ভাইয়ের মৃত্যুর পরে আসামি কোথায় যায়, কখন যায়, তিনি জানেন, এদেশের কেউ জানে না। এই একই ব্যক্তি আবার আমাকে দিয়েও ষড়যন্ত্র করে। সুতরাং 2 আর 2 যোগ করলে যেমন 4 হয়, কোন জায়গা থেকে কোন খেলা হচ্ছে এই দেশের সাধারণ মানুষের সেটা বোঝার আর বাকি নাই। আমরা আবারও স্পষ্টভাবে বলতে চাই, আমরা কোনো জিজ্ঞাসা, হত্যা, লুণ্ঠন, ইজ্জত লুণ্ঠনের রাজনীতি করতে চাই না। আমরা চাই সৌহার্দ্য, সম্প্রীতি রাজনীতি চাই। আমরা আপনাদের সঙ্গে, সবাইকে সঙ্গে নিয়ে সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি আগামী প্রজন্মকে উপহার দিতে চাই। প্রিয় এলাকাবাসী, আমরা সকলে মিলে আগামীতে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। খেলায় হার জিত হবে, যেই জিতবে তারা আমরা সরকার গঠনে সহায়তা করব। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যারা জিততে চাচ্ছে, যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এই ভোট কেন্দ্র দখল করতে চাচ্ছে, তাদেরকে প্রতিহত করার শক্তি, সামর্থ্য মহান রব্বুল আলামিনের ইচ্ছায় আমাদের আছে ইনশাআল্লাহ। আমরা মাঠেই ছিলাম, মাঠেই থাকবো, ভোটের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমাদের মা এবং বোনদেরকে আবারও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সকল নেতৃবৃন্দকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিন থেকে ভোটের দিন পর্যন্ত আমরা পোলিং এজেন্টের মাধ্যমে প্রত্যেক ভোটারের কাছে আমরা যাব, তাদেরকে কল করব, তাদের খোঁজ খবর নেব, ভোটের দিন আবার সঠিকভাবে ভোট দেওয়ার জন্য তাদেরকে আমরা ব্যবস্থা করব। আপনারা কোন রকম সমস্যা দেখলে আমাদের নাম্বারে ইনফর্ম করবেন। ইনশাআল্লাহ আমরা তাদের সকল ষড়যন্ত্রকে মহান রব্বুল আলামিনের সহায়তায় তাদেরকে আমরা সেটা প্রতিরোধ করতে সামর্থ্য হবে, এই আশা ব্যক্ত করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।